আমাদের এখানে একটা আমরা বেড়া দিয়ে ঘিরেছিলাম। আমাদের এখান থেকে বেড়া ভেঙে ওদেরকে রাস্তা দিতে হবে। ওরা এখান থেকে পিছন থেকে মনে করেন যে মাদক নিয়ে আসবে, লেসে এখান থেকে শর্টকাটে ঢুকে যাবে। এখান থেকে আসলে তো মানুষ দেখবে, এদিক দিয়ে আসলে মানুষ দেখবে। আর আমরা যখন এটার প্রতিবাদ করতে গেছি তখন ওরা মনে করেন যে কোথা থেকে, আমরা তো জীবনে ওগুলো সন্ত্রাসী চেহারা দেখিনি, ওদের অস্ত্র কী ওগুলো আমরা দেখিনি। ওরা এইসব অস্ত্র লেসে এলাকাবাসীকে মনে করেন যে খুব যন্ত্রণা করছে। আমরা কিছু বলতে চাইছি, আমাকে ভয় দেখাচ্ছে, ভীতি দেখাচ্ছে। আমাদের কাছে মাঝে মাঝে ওরা চাঁদারও আবদার করছে। আমরা কোথায় পাবো বলেন? আমরা তো গুচ্ছ গ্রামে বসবাস করতে এসে আমরা অসহায়। এখন এমন ব্যাপার হয়ে গেছে যে আমাদের জীবনের কোনো নিরাপত্তাই নেই ওদের কাছে। এখন আমরা সবাই কিন্তু কর্মীজীবী, কেউ রিক্সা চালায়, কেউ ভ্যান চালায়, কেউ বরফ বেচে। এখন আমরা যখন শহরের চারিদিকে যাব তখন তো ওরা আমাদের উপরে হামলা করবে। আপনারা দেশবাসী দয়া করে আমাদের উপরে এই হামলা করাটা আপনারা রক্ষা করুন। আর এই যে অন্যায়গুলো করেছে, আমার মসজিদটা ভেঙেছে, কি বলবো আপনাকে, আমার চোখ দিয়ে পানি চলে আসছে। এই মসজিদটা আমি মানুষের কাছ থেকে টাকা পয়সা চাঁদা চেয়ে এসে এই মসজিদটা আমি কোনো রকমে গড়ে তুলেছি। আপনারা মসজিদটা দেখতে পারেন না চাইলে এসে। আমরা যখন থেকে বললাম যে না, আজ যদি আমরা বাধা না দিই আমাদের পরবর্তীতে আমাদের ছেলেপিলেরা ওর সাথে জড়িত হয়ে যাবে, আমাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। যার ফলে আমরা এটার প্রতিবাদ করার জন্যই আমরা হলাম বড় অপরাধী। আমাদেরকে মনে কোথা থেকে মাস্তান নিয়ে আসছে, এল আসছে, সেল আসছে, পিস্তুল আসছে, মানে কঠিন হুমকি ধামকি। আমাদের উপরে একটা মিথ্যা মামলা করেছে আমাদের কয়েকটা ছেলের উপরে। আমাদের এই গ্রামে যারা এমন লোকের উপরে মামলা করেছে যে এন্দুর দেখে ভয় করে, এসব লোকের উপরে মামলা করেছে। এগুলার আমরা প্রতিকার চাই। একের পর এক সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাও। আমরা স্লোগানের মাধ্যমে আমরা আন্দোলন চালিয়ে যাবো। তোমরা একটু সুন্দরভাবে দাঁড়িয়েছে, সবাই একটু সুন্দরভাবে দাঁড়িয়ে মানুষ যাতায়াতে অসুবিধা যাতে না হয় সেদিকে বাংলাদেশ আমরা বছর আগে আমরা বিভিন্ন ভাবে লাঞ্ছিত বঞ্চিত করে তারা জানা ঠিক নেই। ক্লাসরুমের সামনে পানি। যারা এসেছেন সবাইকে আমার ধন্যবাদ।